মেয়েদের পর এবার ছেলেদের পালা। এবার পুরুষরাও মাস গেলেই পাবেন ৩,০০০ টাকা মেয়েদের মতো। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। এবার শুধু মহিলারাই নয়, পুরুষদের অ্যাকাউন্টেও মাসে মাসে ঢুকবে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে। আর এর জন্য লাগবে না কোনো মাধ্যমিক পাসের সার্টিফিকেট। তো কোন কোন ছেলেরা পাবেন এই টাকা, কিভাবে আপনিও আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, আর কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার কাজ এগিয়ে চলার মধ্যেই এবার রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য সামনে এসেছে আরও একটি বড় আপডেট। রাজ্য সরকারের যুব শক্তি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। সবচেয়ে বড় খবর হলো, স্নাতক পাস বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে যারা স্নাতক পাস নন, তাদের জন্যও মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে চাকরির প্রস্তুতি নেওয়ার সময় যাতে বেকার যুবক যুবতীদের আর্থিক চাপ কিছুটা কমানো যায়। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পাবেন না এমন কিছু নেই। এই যে সমস্ত পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে রয়েছে এবং যারা আয়কর দেন না, তারাই কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। এছাড়াও যারা অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আলাদা যোগ্যতা যাচাই করা হবে। এবার আসি কি কি নথি লাগবে। সরকারি পোর্টাল চালু হলে প্রাথমিকভাবে যেই সব নথি লাগতে পারে সেগুলির মধ্যে হলো আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে। এছাড়াও সরকার প্রয়োজন হলে আরও কিছু নথি চাইতে পারে আপনার থেকে যদি আপনি আবেদন করেন। এবার প্রশ্ন হচ্ছে, আবেদন করবেন কিভাবে। সরকার জানিয়েছে খুব শীঘ্রই যুব শক্তি প্রকল্পের জন্য একটা অনলাইন পোর্টাল চালু করা হবে। আর সেই পোর্টালে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। যাচাই সম্পূর্ণ হবার পর যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে প্রতি মাসে টাকা পাঠানো হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকেই এই প্রকল্প চালু করার লক্ষ্য রাখা হয়েছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখুন এবং সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। তো বন্ধুরা, এই প্রকল্পটি চালু হলে রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বড় আর্থিক সহায়তা হতে পারে। তবে আবেদন শুরু হওয়ার আগে কোনো ভুয়ো ওয়েবসাইট বা দালালের ফাঁদে আপনি পা দেবেন না। শুধুমাত্র সরকারি পোর্টালেই আবেদন করবেন এবং সরকারি নির্দেশিকায় অনুসরণ করবেন। তো আপনি কি এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন? আপনার মতে মাসে ৩,০০০ টাকা বেকার যুবক যুবতীদের জন্য কতটা সহায়ক হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।